10 তলা বিল্ডিং করলাম, মা বাবার টাকা পয়সায় আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলো। আজকে আমি চাকরিজীবী, আজকে আমি ব্যবসায়ী সফল। 10 তলা বিল্ডিং এর বাড়ি করেছি, এসি গাড়িতে চলাফেরা করি, কিন্তু 10 তলা বিল্ডিং এর কোনো একটা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হলো না। অথচ আমার মা ছোট্ট একটা পেটে আমার জন্য জায়গা করে রেখে দিয়েছে। এই ছোট্ট একটা পেটে আমার জন্য জায়গা হয়, আপনার জন্য জায়গা হয়, কিন্তু আপনার 10 তলা বিল্ডিং এর ভিতরে কোনো একটা ঘরের কোণারে মা বাবার জায়গা হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগের কথা, সান্তাহার স্টেশনের কথা বলছি। প্রোগ্রাম করে যখন আমি গভীর রজনীতে স্টেশনে ঘোরাফেরা করছিলাম, তাকায় দেখছি একটা পাগল মহিলা, তার কোলে একটা শিশু সন্তান। দেখে বোঝা যায় মা পাগল, সন্তানকে কোলের মধ্যে নিয়ে আছে। 1 পা 2 পা করে আমি ওই মার সামনে গেলাম, জিজ্ঞাসা করলাম, মারে এই সন্তানটাকে? তিনি কথা বলতে পারছেন না, কিন্তু তার আদর যত্ন সোহাগ দেখে বোঝা যায় এটা তার নারী ছিঁড়া সন্তান, কলিজার টুকরা সন্তান। পাগল তেমন তো বোঝে না, বুদ্ধি শুদ্ধি তেমন নাই। আমি কায়দা করে শুধুমাত্র বোঝাবার জন্য বলছি, বাজান কানটা লাগায় দেন। আমি মাকে বলছি, মা সন্তানটা আমার কোলে উঠায় দেন, সন্তানটার আমি নিয়ে যেতে চাই। মা হতে পারে পাগল, সন্তানটাকে যত চাওয়ার চেষ্টা করছে মা তত বেশি দূরে সরে চলে যায়। সন্তানকে জাপটি ধরেছে, এমন করে ধরেছে তার কাছ থেকে যেন সন্তানটাকেও ছুটায় নিতে না পারে। অথচ মানুষটা পাগল, তারপরও পাগল মা হলেও সন্তানের প্রতি ভালোবাসা, জোরে বলেন তো আছে না নাই? সন্তান ন্যাংলা হোক, সন্তান লুলা হোক, সন্তান খোঁড়া হোক, খেয়াল করবেন এই বাংলাদেশের জমিনে শত শত ইতিহাস আছে। সন্তান কানা হবার কারণে মাকে ছেড়ে দিয়েছে, সন্তানকে ছেড়ে দিয়েছে, বাবা পালায় গেছে। আল্লাহর গোলামেরা, সন্তান ল্যাংড়া লুলা, দেখতে কালো, আবার প্রতি বছরে একটা করে মেয়ে সন্তান হয়। বাবার ইচ্ছা ছিল একটা মেয়ে হলো, তারপরে ছেলে হবে, কিন্তু আল্লাহর গোলামেরা, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক, মেয়ে হলো আমাদের জন্য রহমত, সন্তানও আমাদের জন্য রহমত, এটা খুশি হওয়ার কথা। কিন্তু অনেক বাবা সমাজে আছে, একের পর এক 3টা মেয়ে 2টা মেয়ে হয়েছে বলে ওই স্ত্রীকে তালাক দিয়েছে। আল্লাহর গোলামেরা কিন্তু খেয়াল করবেন, জনম দুঃখিনী মা কখনোই সন্তানকে রেখে পালায় যায় না, ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর হাবিব বললেন, খবরদার আমারে কষ্ট দিবা না। রাসূলের সামনে একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনার কাছে প্রশ্ন আমার। দুনিয়াতে আমি আমার মা বাবার ঋণ পরিশোধ করতে চাই, মা বাবার হক আদায় করতে চাই। আমার প্রশ্ন হলো, আল্লাহর হাবিব, আমার শরীরের চামড়াগুলো খুলে মা বাবার জন্য জুতা স্যান্ডেল বানায় দিব, এরপরও কি মা বাবার ঋণ আদায় করা সম্ভব? আল্লাহর হাবিবের চোখের কোটা দিয়া অঝর নয়নে চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তে লাগলো। আল্লাহর হাবিবের সামনে সাহাবা বলছেন, রাসূলুল্লাহি, নবী গো, আপনাকে প্রশ্ন করলাম, কিন্তু আপনি কেন কাঁদেন? আমি জানতে চাই। আল্লাহর হাবিব তখন বললেন, আমার সাহাবারা, তোমরা কি জানো মা বাবার ঋণ হক আদায় করা সম্ভব নয়? তোমরা শরীরের চামড়া কেটে মা বাবার জন্য জুতা স্যান্ডেল বানায় দিবা, এমনকি কিয়ামত পর্যন্ত তোমাদের হায়াতগুলি যদি আল্লাহ বাড়ায় দেয়, আর কিয়ামত পর্যন্ত বছরের পর বছর, মাসের পর মাস মা বাবার জন্য জুতা স্যান্ডেল যদি বানায় দাও, আমি আল্লাহর শপথ করে বলছি, এরপরেও মা বাবার ঋণ পরিশোধ হবে না। অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই, বাবাও নাই,
বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো হলয় না কেহ, আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চিৎকার মেরে পড়েন না মারহাবা। ও আল্লাহ, এমন মা যারা দুনিয়ায় নাই, কবরে ঘুমায়, জানি না কারা মা নাই কারা বাবা নাই, ওই মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবের মধ্যে আসছে, মাগো একটু খেয়াল করে শোনেন, সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1300 সাহাবার একটা কাফেলা নিয়ে তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তার পাশে একটা কবরের সন্ধান মিলল। আল্লাহর হাবিব কবরের সামনে দাঁড়ালেন, সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা তোমরা কি জানো এটা কার কবর? আমার প্রাণের দরদি ভাইরা, মুহূর্তের ভিতরে সাহাবা ইকরাম বললেন, হে রাসূলুল্লাহ আমরা তো জানি না এটা কার কবর। আল্লাহর হাবিব দুঃখ ভরা কণ্ঠে জবাব দিলেন, তোমরা তাকায় দেখো, যার কবর দেখতে পাও ইনি হলো আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আমেনার কবর। আল্লাহু আকবার বলেন। সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও, আমি মার কবরটা একটুখানি জিয়ারত করতে চাই। আল্লাহর হাবিব কবর জিয়ারত করবেন, সাহাবা ইকরামদেরকে ঘোষণা দিলেন, বললেন, আমার সাহাবারা এখন কবর জিয়ারত হবে, তবে আমি তোমাদেরকে নির্দেশনা দিলাম, খবরদার তোমরা চোখের পানি ছেড়ে দিবা না, খবরদার তোমরা কাঁদবা না, এটা আমি নবীর নির্দেশনা। আল্লাহর বান্দারা আল্লাহর হাবিব 1300 সাহাবা ইকরামদের সাথে করে নিয়া দুহাত তুলেন, মায়ের কবরের সামনে দাঁড়ায়া কবর জিয়ারত করছেন। দোয়া করতে করতে এমন একটা পয়েন্টে আল্লাহর হাবিব চলে গিয়েছেন, অজান্তে তার চোখ থেকে পানিগুলো টপ টপ করে পড়তে শুরু হয়ে গেছে। আল্লাহর গোলামের আল্লাহর হাবিব এত বেশি কাঁদলেন, এত বেশি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছোট বাচ্চা কষ্ট পেলে যেমন কাঁদে, আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়া ঠিক ওইভাবে কাঁদতে লাগলেন। আমার পানের দরদি ভাইরা, নবীজির কান্না দেখে সাহাবা ইকরামের কান্নার রোল নেমে যাই, বলেন না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করা শেষ করলেন, সাহাবা ইকরামদেরকে বললেন, আমার সাহাবারা আমি জানতে চাই তোমাদের চোখের কোঠায় পানি কেন? বারবার তোমাদেরকে নোটিশ জারি করেছিলাম তোমরা কাঁদবা না, তোমরা কাঁদবা না, কিন্তু তোমরা কেন কাঁদো আমি জানতে চাই। সাহাবা ইকরাম বলছেন, হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীজির চোখের কান্না দেখে আমাদের কান্না আমরা থামাতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। ও নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম বললেন, রাসূলুল্লাহ আপনি আমাদের প্রাণের নবী, হৃদয়ের নবী, জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি, আপনি তো আমাদের জন্য রহমত, আপনি তো আমাদের জন্য বরকত। ইয়া রাসূলুল্লাহ
আপনার চোখের পানি দেখে আমরাও সাহাবায়ে কিরাম চোখের পানিকে বন্ধ করতে পারি নাই, আপনার কান্না দেখে আমরাও কেঁদে দিয়েছি। কিন্তু নবীজি আমরা জানতে চাই, যেই নবী আমাদেরকে কান্না করতে বারণ করে, নিষেধ করে, সেই নবীর চোখের কোঠায় কেন পানি জানতে চাই। আল্লাহর হাবিব কাঁদছেন আর বলছেন, আমার সাহাবারা, আমি যখন দুহাত তুলে মায়ের কথাগুলো বলি, আমার মনে পড়ে যায় শৈশবের কথা, আমার মনে পড়ে যায় শিশুকালের কথা। জন্মের পরে আমি আমার আব্বা আব্দুল্লাহরে দেখি নাই, বাবার আদর পাই নাই। জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আমার মাকে দেখেছি, মার চেহারা দেখেছি। মা আমারে আদর করে কোলে উঠায় নিত, আদর করে গোসল করায় দিত, শরীরের মধ্যে জয়তুনের তেল মাখায় দিত, গালের মধ্যে চুমো দিত, কপালে চুমো দিত। আমার মা এত আদর যত্ন করছে, সেই আদর যত্নের কথা আমার মনে পড়ে গেছে। আমার মনে হয় সেই জনম দুঃখিনী মা যদি আমার জীবিত থাকতো, সেই মায়ের আমি খেদমত করতাম। কিন্তু আমার মা নাই, কবরে ঘুমায়। আমার সাহাবারা, তোমাদেরকে বলতে চাই, সেই জনম দুঃখিনী মা বাবারে তোমরা কষ্ট দিও না। জীবদ্দশায় যদি মা বাবা কষ্ট পেয়ে যায়, আমি নবী সন্তুষ্ট থেকে কোনো লাভ হবে না, আমি নবী তোমাদের শাফায়াত করতে পারবো না। যদি মা বাবাকে খুশি করতে না পারো, জাহান্নামের আগুনে তোমরা পড়বা, আমি নবীর শাফায়াত চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এজন্য সাহাবায়ে কিরাম তোমাদেরকে বলতে চাই, তোমরা কখনো কোনো সময় সেই গর্ভধারিণী মা আর বাবারে কষ্ট দিও না। বলেন না আল্লাহু আকবার। মার দোয়া এমন দোয়া, মা যদি আপনার ব্যাপারে দুটি হাত উত্তোলন করে, মা বাবার দোয়ার মাঝখানে কোনো প্রাচীর থাকে না, সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। মা দুনিয়া থেকে হাত তুললে সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, বাবা হাত উঠাইলে পৌঁছে যায়। মা বাবা যদি আপনার জন্য নেক দোয়া করে, সেটাও আল্লাহ কবুল করেন। আবার মা বাবা যদি আপনার ব্যাপারে বদদোয়া করে, সেটাও কবুল করে নেন কে? এজন্য আমার প্রাণের ভাইরা, মাকে কষ্ট দিয়েছ, যন্ত্রণা দিয়েছ, জীবনে কোনোদিন সফল হতে পারবা না। চাকরি জীবনে সফল হতে পারবা না, ব্যবসার জিন্দেগিতে সফল হতে পারবা না, ফসল ফলাদি আবাদের ব্যাপারে সফল হতে পারবা না, কোন জিন্দেগিতে সফলতা আসবে না যেই জিন্দেগিতে মার দোয়া নাই, যেই জিন্দেগিতে বাবার দোয়া নাই। ওই জিন্দেগির সফলতার চাবিকাঠি আল্লাহ পাক চিরজীবনের জন্য বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাম্বিহুল গাফিলিন নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, মৃত্যুর গড়গড়ানে চলে এসেছে। কিন্তু আল্লাহর বান্দা নবী সাহাবা আলকামা মৃত্যুর সময় কালেমা পড়তে পারছেন না, জবানটা বন্ধ হয়ে গেছে। আমার পানের দরদি ভাইরা, সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আমার সাহাবা, আমার প্রিয় ভাই কালেমা পড়ো, কালেমা পড়ো। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব জানায় দিয়েছেন, যে অন্তর দ্বারা বিশ্বাস করবে, জবান দ্বারা উচ্চারণ করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যে বলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের ভিতরে সাথে সাথে তার জন্য জান্নাত আল্লাহ পাক অবধারিত করে দেয়। সাহাবায়ে কিরাম বলছে, আলকামা, কোন মুমিনের মৃত্যুর সময় যদি কালেমা থাকে, আল্লাহর ঘোষণা, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে মেহমান হবে। তুমি রাসূলের সাহাবা, কালেমা পড়ো, কালেমা পড়ো, তুমি কালেমা পড়ো। কিন্তু আলকামার চোখ থেকে অশ্রু ভেজা পানিগুলো পড়ে যায়। আলকামা কোনো কথা বলতে পারতেছিলেন না। এই খবরটা বিশ্বনবীর কাছে দেওয়া হলো। নবীকে বলা হলো, আ নবী, আপনার প্রিয় সাহাবা আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু সে কালেমা পড়তে পারছে না।
আল্লাহর হাবিব ব্যথায় ব্যথিত হয়ে আর দেরি করলেন না, মুহূর্তের ভিতরে ধাঁধা করে তিনি আলকামার বাড়িতে দৌড় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ৬৩ বছরের জিন্দেগিতে উম্মতের জন্য পাগল পারা আমার নবী, এই জন্য ইয়া উম্মতি বলে দুনিয়াতে যেমন কেঁদেছেন, উম্মতের জন্য হাসরের ময়দানে সেজদায় পড়ে আমার নবী, আপনার নবী ইয়া উম্মতি বলে কাঁদবেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে না আপনার উম্মতরা জান্নাতি, যাকে চান তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেন, এমন ঘোষণা না আসা পর্যন্ত আল্লাহর হাবিব ময়দানে মাহশরে সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি মাথা উত্তোলন করেন, চোখের পানিগুলো মুছেন, আপনি আজকে ময়দানে যাকে যাকে চান তাদেরকে পছন্দ করে নিয়ে হাত ধরে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে থাকে। সেই উম্মতের জন্য ভালোবাসা নবী। আবার সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে খুব বেশি ভালোবাসতেন। নবীজি জিহাদের ময়দানে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে, নবী নামাজের মুসল্লায়, সাহাবায়ে কেরাম নামাজের মুসল্লায়। আমার পানের দরদি ভাইয়েরা, ৬৩ বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরাম জীবন দিয়া প্রাণ দিয়া নবীকে ভালোবেসেছেন, নবীও সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছেন। এই কারণে আল্লাহ পাক দুনিয়াতে 10 জন আশারে মুবাশশারা সাহাবাকে জান্নাতের টিকিট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে। পাগল হইল হাবশি বেলাল, পাইল তোমারে, আহা পাগল হইল হাবশি বেলাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে। পাগল হইল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে, আহা পাগল হইল ওয়াসকরণী, জুব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব, পাগলেরই রাখছো কেন দূরে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহর হাবিব আলকামার বাড়িতে তাশরিফ আনলেন, শাহাদত আঙ্গুল উত্তোলন করে বললেন, আমার সাহাবা আলকামা, এখনো সময় আছে, কালেমা পড়ো, কালেমা পড়ো। যেই নবীর হাত ধরে তুমি কালেমা পড়েছিলে, বায়াত গ্রহণ করেছিলে, সেই নবীজি তোমার সামনে কালেমার তালকিন দেয়, তুমি কালেমা পড়ো। নবীর চেহারার দিকে তাকায়, আলকামা কথা বলতে পারে না, চোখ থেকে শুধু পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে। আল্লাহর বান্দারা, দেরি আর হয় নাই, আল্লাহর হাবিব পড়ে গেলেন মুরাকাবায়। ব্যাপার কি আমার সাহাবা, কেন তার জবান থেকে কালেমা বের হয় না? মুরাকাবায় পড়ে গেলেন। নবীরা যখন মুরাকাবায় পড়ে যায়, শুনতে পান, দেখতে পান, নবীদেরকে আল্লাহ পাক কেমন চক্ষু দান করেছিলেন, সামনেও যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান। আল্লাহর গোলামেরা আল্লাহর হাবিব যখন মুরাকাবায় পড়ে গেলেন, তার অন্তরের মধ্যে ধরা পড়ে গেলেন, দেরি করলেন না। মুহূর্তের ভিতরে আলকামার মার কাছে গিয়া বলছেন, মা, জীবদ্দশায় আলকামা তোমারে কোনো কষ্ট দিয়েছে কিনা জানতে চায়। আলকামার মারে শুধু এই প্রশ্ন করেছে, মুহূর্তের ভিতরে আলকামার মার চোখ থেকে পানিগুলো বের হইতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। কারণ একজন মানুষের হৃদয়ে যত কষ্ট থাক না কেন, যত যন্ত্রণা থাক না কেন, সেটা চোখের পানির মাধ্যমে বহির্প্রকাশ হয়ে যায়। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন, চোখের পানি দেখে আলকামা হয়তো বা কষ্ট দিয়েছে। নবীজি বললেন, মারে,
আলকামা তোমারে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি মাফ করে দাও। তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লিখছেন, আলকামার মা তো চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারে 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছি, সে আমার কথা না শুনে স্ত্রীর কথাকে প্রাধান্য বেশি দেয়। আমার মা হৃদয়ে কষ্ট, হৃদয়ে ব্যথা, আমি মা আমার সন্তানরে মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আমার প্রাণের দরদি ভাইয়েরা, যারা মা তারাই জানে সন্তান প্রসবের কত যন্ত্রণা। রাতের পর রাত চলে যায়, রাত্রিবেলা আমার মা ঘুমায় গেছে, হঠাৎ করে আমরা মার পেটে লাথি দিলাম, ঘুষি দিলাম, মার ঘুম ভেঙে গেছে, মা আর ঘুমাইতে পারে নাই, দেয়ালের সঙ্গে পিঠটা লাগায় দিয়া কত রাতের পর রাত পার করেছেন। শুধু তাই নয়, আমাদের মা প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, একটা করে চিৎকার মারছে আর বলছে, আমি মনে হয় দুনিয়ায় বাঁচবো না। এত কষ্টের পরে আমি যখন জন্মগ্রহণ করলাম, আপনারা যখন জন্মগ্রহণ করলেন, আমাদেরকে নিয়ে যখন মায়ের সামনে তুলে ধরা হলো, মুহূর্তের ভিতরে মা শত যন্ত্রণা কষ্ট ভুলে গিয়ে মুহূর্তের ভিতরে মার জবানে একটা জান্নাতে হাসি ফুটে ওঠে। বলেন সুবহানাল্লাহ। যখন জিজ্ঞাসা করা হয়, তুমি বললা তুমি বাঁচবা না, তুমি কাঁদো, তোমার কষ্ট হয়, কিন্তু এখন কেন হাসো জানতে চাই। মা বলেন, আমি যেই ব্যথা পেয়েছি, যেই যন্ত্রণা পেয়েছি, আমার কলিজার টুকরা সন্তানকে দেখার সাথে সাথেই সব যন্ত্রণা আমি মা ভুলে গিয়েছি। কারণ সন্তানের চামড়ার সঙ্গে, সন্তানের দেহের সঙ্গে, সন্তানের হাড্ডির সঙ্গে সন্তানের আলাদা একটা সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের দরদি ভাইয়েরা, একটু খেয়াল করে দেখবেন, আমাদের সন্তানগুলো যখন 6 মাসের সন্তান, 1 বছরের সন্তান শুয়ে রেখেছেন, হঠাৎ করে সন্তানের কান্না বের হয়ে যায়, সন্তান কাঁদে, সন্তানের কান্না থামার জন্য দাদি কোলের মধ্যে নেই, কান্না থামার চেষ্টা করে কিন্তু সন্তানের কান্না থামে না, দাদা কোলের মধ্যে নাই কান্না থামার জন্য কিন্তু কান্না থামে না, ফুফু কোলের মধ্যে নাই কিন্তু কান্না থামে না, নিজের চাচাটাও কোলের মধ্যে নাই, খালাও কোলের মধ্যে নাই কান্না থামার জন্য, কিন্তু সন্তানের কান্না থামানো সম্ভব হয় না। যখনই জনম দুঃখিনী মার স্পর্শ লেগেছে, মা শুধুমাত্র একটু কোলের মধ্যে নিয়েছে, মায়ের স্পর্শ লাগার সাথে সাথে সম্মুখের মতো ওই কান্নাটা থামিয়ে দিয়েছেন কে? আমার প্রাণের দরদি ভাইয়েরা, সেই আলকামার মা বলছে, আমি আলকামাকে ক্ষমা করে দিতে পারবো না। নবীজি বললেন, মারে, তুমি যদি তোমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে না দাও, ক্ষমা করে না দাও, আল্লাহ পাক ইন্তেকালের পরে জাহান্নামের আগুনে তাকে পোড়াবে। মা বলছে, না, এরপরেও আমি ক্ষমা করব না। আমার পানির দরদি ভাইরা, কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, আমার সাহাবারা আগুন জ্বালায় দাও, তেল দিয়া কাট করে দিয়া আগুন জ্বালায় দেওয়া হলো। আল্লাহর হাবিব এবার নির্দেশনা দিলেন, ওই আগুনের মধ্যে আলকামাকে জীবন্ত নিক্ষিপ্ত করে দাও। কলিজার টুকরা মার সামনে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেন, আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এমন সময় সামনে তাকায় দেখেন মা আমার কলিজার টুকরা নাড়ি ছিঁড়া সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। মার কলিজায় আঘাত আমার জনম দুঃখিনী মার সহ্য করতে পারে নাই, আমার জনম দুঃখিনী মার সইতে পারে নাই। আত্মচিৎকার দিয়ে বলেন, নবী গো, খবরদার আমার নারী চিরা সন্তান আলকামারে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। সুবহানাল্লাহ বলেন। মার জন্য কলিজায় সন্তানের কেমন ভালোবাসা। একটু আগেই বলল আলকামারে আমি ক্ষমা করে দিতে পারবো না, এখন সন্তানকে আগুনের মধ্যে ফেলবেল বলে মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এটাই হলো মা, নিজে খায় না সন্তানকে খাওয়ায়, নিজে পড়ে না সন্তানকে পড়ায়।
এটাই হলো জনম দুঃখিনী মা। আমার প্রাণের দরদি ভাইরা, আল্লাহর হাবিব বললেন, মা এটা তো হলো দুনিয়ার আগুন, এর চাইতেও জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহ পাক তোমার কলিজার টুকরার সন্তানকে জ্বালাবে। এখনো সময় আছে, কলিজার টুকরার সন্তানকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর হাবিবের কথাটা শুনবার পরে আলকামার মা দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, রব্বে কায়নাত, কাবার মালিক আল্লাহ, আমি আপনার কাছে মামলা দায়ের করেছিলাম, ওই মামলাটা আমি ফিরায় নিতে চাই। আল্লাহ, আমার কলিজার টুকরার সন্তান আলকামারে আমি মাফ করে দিলাম, তুমিও আমার কলিজার টুকরার সন্তান আলকামারে মাফ করে দাও। মা শুধু এই কথাটা বলতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে ডান পাশ থেকে হযরতে আলকামা, যে একটু আগেই কথা বলতে পারতেছিলেন না, মা দোয়ার করার সাথে সাথেই সন্তানের জবান থেকে কালেমা বের হয়ে গেছে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দেব কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মা মা মা। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাটি ভুবন খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মা 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 মা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যে আলকামা কালেমা পড়তে পারছিলেন না মায়ের বদদোয়ায়, আবার ওই মা যখন সন্তানকে মাফ করে দিল, ক্ষমা করে দিল, জবান থেকে কালেমা বের হলো। এই জন্য আল্লাহর গোলামেরা, আমার প্রাণপ্রিয় ভাইরা, বেলটের বাবাজিরা, নওগাঁর ভাইরা, মহাদেবপুরের ভাইরা, মায়েরা, এজন্য খবরদার জীবদ্দশায় স্ত্রীর সন্তুষ্টের জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করব না, নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো না, ঘর থেকে তাড়িয়ে দিব না।